ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। পুজো তো এসেই গেছে এবং আমাদের প্রচন্ড ফিট থাকতে হবে। মানে পুজোর কটা দিন দেখবে সবাই প্রচন্ড জিম করছে, এক্সারসাইজ করছে, ডায়েট করছে এবং আমারও সেরকমই প্ল্যান ছিল। সেই জন্য অ্যাকচুয়ালি কি হয় বলতো, আমি তোমাদের বলছি। এই ডায়েটের জন্য কি খাবো কি না খাবো এটা নিয়ে মানে পাগল পাগল লাগে, কি খাবো বুঝতে পারি না। বাট যদি তোমরা বাড়িতে স্মুদি বানিয়ে নিতে পারো বা ফ্রুট জুস, তাহলে কেমন হয়? মানে এগুলো কিন্তু ডায়েটের জন্য খুব ভালো। মানে যদি তুমি লিকুইড ডায়েট করতে চাও, আমি বলছি না লিকুইড ডায়েটটা রোজ করতে, কিন্তু ধরো কখনো কোনো একটা ইভেন্ট আছে, তার আগে একদিন তোমরা ওরকম ডায়েট করতে পারো। তাতে তোমাদের দেখবে স্কিনটাও গ্লো করছে এবং তার সঙ্গে রোগাও লাগছে, ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে। তো আমিও সেরকমই প্ল্যান করেছি যে আমি একটু ডায়েট করব, আর তার জন্য আমি কিনে নিয়েছি আগারো গ্যালাক্সি পোর্টেবল হ্যান্ড ব্লেন্ডার। এটা দিয়ে খুব ইজিলি অ্যাকচুয়ালি স্মুদি বানানো যায় এবং আজকে আমি স্মুদি বানিয়ে দেখাবো। তার কারণ হচ্ছে, দেখো আমরা মানে আমাদের কাছে শিলনোড়া বা যে জিনিসগুলো আমরা আগে ইউজ করতাম, শিলনোড়া দিয়ে সমস্ত কিছু থেতো করে, হলুদ থেকে শুরু করে বা রান্নায় যেগুলো আমাদের রোজের লাগে, সেই সমস্ত কিছু ঝামেলা না আর ভালো লাগে না। মানে অ্যাকচুয়ালি আমরা যেহেতু অ্যাডভান্সড হচ্ছি, তো টেকনোলজি এত কিছু এসে যাচ্ছে আর এত ইজি হয়ে যাচ্ছে, আমার মনে হয় সেটা ইউজফুল ভীষণ। তাই জন্য সেই শিলনোড়াটা আবার ক্লিন করো, অত ভারী একটা জিনিস। রিসেন্টলি আমার বাড়িতেও একটা ওরকমই অ্যাক্সিডেন্ট হয়েছে যে শিলনোড়া পড়ে গিয়ে পায়ে আমার খুবই অবস্থা খারাপ। আর এটা দিয়ে আমি স্মুদি বানাবো। এটা কিন্তু ওয়্যারলেস এবং এটা রিচার্জেবল। এবার বলবো রিচার্জেবল মানে কি করে রিচার্জ করব। সো তার জন্য আছে একটা কর্ড, এটা দিয়ে তোমরা রিচার্জ করতে পারো এটাকে, এবং রিচার্জ করার পর 5 to 7 টাইমস তোমরা ইজিলি ইউজ করতে পারবে। তো চলো এবার আমি দেখিয়ে দিই তোমাদেরকে যে আমি কিভাবে এই স্মুদিটা বানাচ্ছি। এটা BPA ফ্রি ফুড গ্রেড অ্যান্ড এটাতে 450 ml এর জার আছে। এটা দিয়ে কুইকলি ব্লেন্ড হয়। দেখো এটাতে 6টা শার্প স্টেনলেস স্টিলের ব্লেড আছে, তাই এটা ইজিলি ক্রাশড হয়ে যায় এবং একটা ইউনিফর্ম মিক্সিং হয়। চলো আজ একটা স্মুদি বানিয়ে নিই। এটা হেলদিও হবে এবং এটা তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার হিসেবেও ইউজ করতে পারবে। স্মুদিটা বানানোর জন্য আমি নিয়েছি চিয়া সিডস, যেটা আমি রাত্রিরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তার সাথে নেব হচ্ছে বানানা, ড্রাই ফ্রুটস, মিল্ক। এই সবটা ব্লেন্ডারে ব্লেন্ড করে দেবো। এবার এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলেও টিল্ট করব অ্যান্ড এটাতে সুইচটা প্রেস করব। এটা কিন্তু কোনোভাবে পড়ে যাওয়ার কোনো চান্স নেই। দেখুন আমি মানে ইজিলি গাড়িতেও এটা ক্যারি করতে পারবো। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাবে তোমরা। এ দেখো। আর এবার আমি গ্লাসে ঢেলে নেব। একটা সুন্দর স্মুদি রেডি। খেতেও কিন্তু জাস্ট ইয়াম্মি। তোমরা বানিয়ে এটা আরামসে খেতে পারো। এটার সাথে 1 ইয়ারের ওয়ারেন্টি পাবে তোমরা, আর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো। তো এবার আমি যাব হচ্ছে, অ্যাকচুয়ালি আজকে একটা সারপ্রাইজ হবে। তার কারণ হচ্ছে দীপদার আজকে বার্থডে, মানে শ্রীতমার হাজবেন্ড দীপদা। তো দীপদা তো এভরি ইয়ার এই সময়টা বার্থডেতে শিপে চলে যায়, কোনো বছর থাকতে পারে না। সেই কারণে আমি আর শ্রীতমা প্ল্যান করেছি যে এই বছর কিছু একটা করতে হবে। শ্রীতমা এখন জিমে গেছে, আমি বলেছি যে আজকে আমরা দেখা করতে পারবো না, খুবই মন খারাপ হয়ে গেছে, বাট সারপ্রাইজ দেবো, তাই তো সারপ্রাইজ হবে। তো এখন বেরিয়ে পড়ি আপাতত, তারপরে দেখা হচ্ছে। সো এখন আমি শ্রীতমার সাথে মিট করা হয়ে গেছে এবং দীপদাকে নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে জুকাতে। জুকা অ্যাকচুয়ালি অনেক রাত্রির অবধি খোলা থাকে বলে জুকাতে যাচ্ছি। ওই যে আগে আমাদের গাড়িতে উঠতে চাইছি, বলেছি না উঠবে না, তুমি পৌঁছো ওখানে। আমরা পৌঁছচ্ছি, কিচ্ছু জানে না এখনো, সারপ্রাইজ দেওয়া হবে। তো এখন পৌঁছচ্ছি আমরা। আমাকে আগে নামতে হবে কেকটা নিয়ে, না হলে দেখে ফেললেই মুশকিল। তুমি একটুখানি আগে পৌঁছো। ওই যে আমি কেক নিয়ে আগে উঠে পড়েছি, ওদেরকে উঠতে দিইনি। আমি চলে এসেছি সবকিছু সেট করে দিয়ে, ওরা এখনো উঠতে পারেনি।
আসবে এক্ষুনি, গিফট দেখতেই পাবো আমি। খুব মজা লাগছে কারণ দীপদা কোনো বছর থাকে না এখানে, প্রত্যেক বছর সেল করে একা একা, খুব মন খারাপও হয় আমাদের তখন ভিডিও কলে একা একা। তো এই বছর দীপদাকে আমাদের সঙ্গে পেয়েছি, আই এম সো হ্যাপি। থার্ড ফ্লোর, হ্যাঁ এবার আসবে মনে হয়। শ্রীতমা এসে গেছে, দীপদা বন্ধুর সাথে ওয়েট করছে এলো বলে। থার্ড ফ্লোর তো দেখাচ্ছে কিন্তু জানি না। কেক আছে তো, খাবার দাবার একটু হ্যাঁ হ্যাঁ ইয়ে করবো। আমি আর রূপা এখন একটা এখানে এসেছি, এটাকে কি বলে রিসেপশন, হ্যাঁ। এটা বলার জন্য ওই যে পেছনে পেছনে রেডি করছে, আমরা বলেছি ওয়াশরুম যাবো বলে এসেছি, ওই যে ওখানে বসে আছে ওরা। ওখানে বসে আছে। রেডি হয়ে গেছে। হ্যাঁ পড়তে হবে। হ্যাপি বার্থডে। আচ্ছা ওইটা এবার জ্বালা। পুরানি हो गई तेरी अलहर जवानी। Happy to you, happy birthday to you, happy birthday dear Dee, happy birthday to you. 5 বছর পরে আমরা একসাথে সেলিব্রেট করছি দীপের বার্থডে। Thank you. হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তোমার বার্থডে মনে হচ্ছে তোরে। আমাদের খাওয়া দাওয়া চলছে। আচ্ছা আজ দীপদার জন্মদিনে একটা গান গাইবি না? না, এত গান বাজছে তো এখন আমি গান গাওয়ার মতো পরিস্থিতিতে নেই, তোমাকে আমি প্রাইভেটে গান শোনাবো। যা, আমি পেলাম কিন্তু না। একমাত্র দীপ আমার প্রত্যেকটা গান অ্যাপ্রিশিয়েট করে। হ্যাঁ, উপায় নেই তো। প্রথমে বোঝে না কি গাইছি, যখন বোঝে বলেছে না তুমি মেইন সিঙ্গারের থেকেও বেস্ট ভার্সন গাইছো। হয় না, বউ সবসময় রাইট। দীপদারও সেম অবস্থা। এটাকে ঠিকই রাখতে হবে হ্যাঁ। সারা জীবন, তাহলে হ্যাঁ, তন্দুরি প্লেটার। চলো এবার মন দিয়ে পেট পুজো করি। পিঙ্কি তো ফিশ না? হ্যাঁ ফিশ। আমি বল। ও বাই দ্য ওয়ে আমরা আছি জুকাতে। এবার জুকা হচ্ছে সাদার্ন আমেরিকার তো প্রি বার্থডে সেলিব্রেশন এখানেই শেষ হচ্ছে। আমরা প্রচুর আড্ডা ফাড্ডা মেরেছি, খাওয়া দাওয়া করেছি আমি আর শ্রীতমা। কালকে দেখা হচ্ছে না, মন খারাপ লাগছে। দেখা হচ্ছে খুব শিগগিরই দেখা হচ্ছে। যদি ভালো লাগে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অনেক কষ্ট করে ব্লগ করছি, আমার ফোন চার্জ আউট হয়ে গেছে, শ্রীতমার ফোনে আমি ব্লগটা কন্টিনিউ করলাম। সো প্লিজ তোমরা দেখো এবং কমেন্ট করো। বাই।